হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ। গতকাল এবং আজ আপনাদের রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ আমরা আলোচনা করব আসলে আপনাদের স্কুল পর্যায়ে যে রিটেন পরীক্ষা হয়েছে এর কোন সাবজেক্টে কত মার্কস পেলে আসলে রিটেন পাস করা সম্ভব সেটি নিয়ে, এবং লিখিত পরীক্ষার কতদিন পর লিখিত পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় সে তথ্য আপনাদের জানানো হবে। সো চলুন আমরা শুরু করি আমাদের মূল বিষয়। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষায় কত মার্কস পেলে পাস করা যাবে? লিখিত পরীক্ষার রেজাল্ট কতদিন পর হতে পারে? সাধারণত নিবন্ধন গ নং গেজেটে বলা হয়েছে যে নিবন্ধন প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাস মার্কস শতকরা 40। অর্থাৎ আমরা জানতে পারলাম যে 100 এর মধ্যে 40 মার্কস পেলে রিটেন ও প্রিলি পরীক্ষায় পাস করা যেতে পারে। এটি আসলে এনটিআরসি এর গেজেটে বলা হয়েছে। এই গেজেট অনেক আগে থেকে কার্যকর, তবে বর্তমান বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে? বিশেষ তথ্য একটি, প্রায় 20% প্রার্থী বেশি টেকানো হবে। অর্থাৎ রিটেন পরীক্ষায় 20% প্রার্থী বেশি টেকানো হবে, গেজেটে কিন্তু তাই উল্লেখ আছে। তবে কিছু সাবজেক্টে, যে সাবজেক্টগুলোতে বেশি পদ ফাঁকা, সে সকল সাবজেক্টে সর্বনিম্ন 40+ পেলেই পাস করাবে। তাহলে ওনারা যে বলছে 100-র মধ্যে 40 পেলে পাস করাবে, এটি আসলে মূলত কোন সাবজেক্টের ক্ষেত্রে? যে সাবজেক্টগুলোতে আপনাদের শূন্য পদ বেশি ফাঁকা আছে সেই সাবজেক্টগুলোতে 40+ পেলে পাস করাবে। তবে যে সকল সাবজেক্টে পদ ফাঁকা কম সে সকল সাবজেক্টে একটু বেশি মার্কস পেতে হবে। অর্থাৎ 40 পেলে পাস করানো হবে না, এর বেশি মার্কস পেতে হবে। তবে যে যাই বলুক, আপনাদের কেউ কারেক্ট কোনো তথ্য দিতে পারবে না, যা বলবে তা আইডিয়াতে। তাই আমার মতে সৃষ্টিকতার উপর ভরসা রাখুন। যদি আপনার পরীক্ষা ভালো হয় তাহলে অবশ্যই পাস করবেন। সর্বশেষ কথা হলো, অনেকে ভালো পরীক্ষা দিয়েও রিটেন পরীক্ষায় পাস করতে পারে না এনটিআরসি তে। আবার অনেকজন মনে করেন যে তারা নিজেরাই মনে করে যে আমি পাস মনে হয় পাস করতে পারবো না, দেখেন তাদেরই রেজাল্ট আসে। আসলে এটি আসলে একটা ভাগ্যের উপরে বলা চলে, কারণ বিভিন্ন শিক্ষক খাতা ভিন্ন ভিন্ন ভাবে কাটে। কেউ লেখার কোয়ালিটি দেখে, আবার কেউ লেখার পরিমাণ লক্ষ্য করে, কেউ দেখে লেখা কেমন হয়েছে, আবার কেউ দেখে কত পেজ লেখছে। বিভিন্ন টিচার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে খাতা কাটে। তাই যারা ভালো পরীক্ষা বা যেমনই দেন না কেন পরীক্ষা, তারা এই পরীক্ষার রেজাল্টের উপর ভরসা না করে এখন অন্য চাকরির পড়া শুরু করুন, যেন এখানে না হলে অন্যখানে হয়ে যায়। অযথা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এরপরে রিটেন পরীক্ষার রেজাল্ট কবে হবে? গেজেটের খ নং-এ উল্লেখ আছে যে রিটেন পরীক্ষার 45 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে। তবে অনিবার্য কারণে এটি আরো 15 দিন বৃদ্ধি করা যেতে পারে, এরকম কথা বলছে। তার মানে 45 দিন অর্থাৎ 1 মাস পরেও আপনার রেজাল্ট হতে পারে, 1.5 মাস পরেও রেজাল্ট হতে পারে, অথবা 2 মাস এর আগে রেজাল্ট হতে পারে। ডিরেক্ট তথ্য, এ ধরনের কোনো লিগেল কোনো তথ্য আসলে পাবেন না। এটি আসলে ওনাদের গেজেটে লেখা আছে যে 45 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে, অথবা আরো 15 দিন লাগতে পারে। এখন আসি আমরা কোন সাবজেক্টে কত মার্কস পেলে আসলে রিটেনে পাস করা যাবে। 329 কোড সামাজিক বিজ্ঞানে কত মার্কস পেলে পাস করা যাবে? বিভিন্ন তথ্য ও গতবারের ন্যায় আমরা ধারণা করছি যে এই 7টি সাবজেক্টে গত 16-17 নিবন্ধনে, অর্থাৎ 16তম এবং 17তম নিবন্ধনে লক্ষ্য করা গেছে যে 50 থেকে 60-এর মধ্যে রিটেন পাস করাই ছিল। বিভিন্ন সাবজেক্টের আমরা কথা বলতেছি, যেহেতু 329 কোড বর্তমান কিন্তু 7টা সাবজেক্টের সমন্বয়ে গঠিত। তবে এবার 55+ হলেই পাস করাবে এরকম আমরা একটু ধারণা করতেছি। আসলে আসলে আমরা লিগেল ভাবে বলতেছি না, তবে আমার আইডিয়াতে বলতেছি গত যে 2-3টি নিবন্ধন হয়েছে তার আলোকে, যে 55+ হলেই এবার পাস করাবে। যেহেতু কোশ্চিন এবার অনেক পরিবর্তন এসেছে, এবং এই 7টা সাবজেক্ট মিলে কিন্তু শূন্য পদে আপনাদের যে কোনো সাবজেক্ট ভিত্তিক আপনাদের টেকাতে পারে। এখানে কিন্তু কোনো সাবজেক্ট আর উল্লেখ থাকবে না যে এই সাবজেক্ট থেকে এতজন নেবে এই সাবজেক্টে, কারণ আপনারা সকলেই এই 7টা সাবজেক্টের ক্লাস নিতে পারেন, যে কোনো সাবজেক্টে আপনার জব হতে পারে। 307 কোড এই সাবজেক্টে সাধারণত 60+ হলেই পাস করা যাবে। তবে আইসিটি, ভৌত বিজ্ঞান এরকম কিছু সাবজেক্টে রয়েছে যেখানে কিন্তু অসংখ্য পদ ফাঁকা রয়েছে, সেখানে মাত্র 40+ পেলেই পাস করানো হবে।
এ ধরনের তথ্য আমরা পেয়েছি। তাহলে বোঝা গেল যে যে সাবজেক্টে যেমন পদ ফাঁকা থাকবে সে অনুযায়ী রিটেনে পাস করাবে। তাই যে সাবজেক্টে বেশি পদ ফাঁকা থাকবে সে সাবজেক্টে কিন্তু রিটেন পরীক্ষায় কম মার্ক পেলেও কিন্তু পাস করাবে। আর যে সাবজেক্টে মনে করেন যে অল্প পোস্ট ফাঁকা, সেখানে যে অনেকজন ভালো করে, তো এই ভালোর মধ্যে যে কয়জন বেশি ভালো করেছে তাদের কিন্তু পরীক্ষা কিন্তু পাস করাবে। তাহলে নির্দিষ্টভাবে কখনো বলা যাবে না যে আসলে কোন সাবজেক্টে কত মার্কস পেলে পাস করাবে। এখন আমরা আসি কমার্সের কিছু কিন্তু সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টগুলো পদ সংখ্যা একবারে কম। এই ধরনের সাবজেক্টে 60+ পেতে হবে, কমপক্ষে মানে 60 মার্কস পেতেই হবে। 60-এর কম পেলে পাস করা আশা করা যাবে না বলে আমরা মনে করি। অর্থাৎ যে সকল সাবজেক্টে কম পোস্ট ফাঁকা সেখানে প্রতিযোগিতা বেশি হবে। তাই ধৈর্য ধরুন, অন্যের কথায় কান না দিয়ে নিজের ওপর ভরসা রাখুন ও পরবর্তী বিভিন্ন চাকরির পড়াগুলো পথে থাকুন। আপনার যেখানে রিজিক আছে সেখানেই জব হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দেবেন। এরকম নিবন্ধন সম্পর্কে এবং রিসেন্ট জব সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আমরা পরবর্তীতে কলেজ পর্যায়ে বিভিন্ন তথ্য দিয়ে থাকবো এবং এরপর ভাইবা রিলেটেড কিছু তথ্য ও 19তম শিক্ষক নিবন্ধন গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এখানে দেওয়া হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যানাদার ভিডিও। আসসালামু আলাইকুম।